হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এখন টাইম হয়েছে সকাল 5টা। আমি ধামাধুম বিছনা থেকে বহুত কষ্ট করে উঠলাম। মানে আজকে আমরা যাবো হওয়া পিকনিক প্লেসে। এখন আমি রেডি হয়েছি বাংলাদেশি স্টাইলে, যেমন ধরো বাংলাদেশি হিরো আলম। কি বন্ধুরা, হিরো আলম মতো লাগছে তো? ঠিক আছে, যাই, সবাই আমার ওয়েট করতেছে। তো আমার রিতম ভাই যে সবার জন্য মিনি ডিজেনে ওয়েট করতেছে। আমি অলরেডি অনেক লেট। কথায় কয় না, কারো পুষ মাস কারো সর্বনাশ। এই দেখো আমার বৌদি, সবাই কামে ব্যস্ত। আমার বৌদি হলো কি সাজানো ব্যস্ত। এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো বন্ধুরা বেশি বক বক করি না, আমরা অলরেডি বাইরে গেলাম। এটা হলো কাবাডির দুর্গা মন্দির। ঠিক আছে বন্ধুরা, এইটা হলো 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ। এই জায়গা থেকে মোটামুটি যদি আমরা পিকনিক প্লেসে যাই হওয়া আর কি, মেঘালয়, এই জায়গাতে মোটামুটি 92 কিলোমিটার অতিক্রম করার পর সে। ঠিক আছে, এইটা হলো যোগী গোপাল নরনয়ন ব্রিজ। ব্রিজ পার হওয়ার লগে লগে আমরা পেয়ে যাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। অলরেডি আমরা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম বন্ধুরা। আমরা সবাই 48 কিলোমিটার অতিক্রম করার পরে পাইছি দুধনৈ মার্কেট। এই জায়গাতে মোটামুটি ধরো 15 কিলোমিটার পরে পাওয়া যায় দরংদের উজার থেকে ডাইন দিকে যাইতে লাগবে গলির রাস্তা। আমরা অলরেডি দরংদিরি থেকে ডাইন দিয়ে ঢুকে আছি গলি রাস্তা। এই জায়গা থেকে মিনিমাম 24 কিলোমিটার যাওয়ার পরে পাওয়া যাব পিকনিক পয়েন্ট। আমরা অলরেডি মেঘালয় এরিয়া ঢুকে গেছি। তো বন্ধুরা, এই জায়গায় প্রত্যেকটা বাস মানে পিকনিকের লেগে এন্ট্রি ফিস মাত্র 300 টাকা। চলো জায়গাটা আগে খুঁজি, তারপরে গাড়ির থেকে নামার পরে সবাই যার যার কামে ব্যস্ত। আমি ব্যস্ত আছি গান ছাড়া। তোমরা তো বন্ধু সবাই জানোই, গান ছাড়া পিকনিক একদম বেকার। তাই গানটা রেডি করার লেগে আমি খুব ব্যস্ত। যাওয়ার লগে লগে হালকা ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। তেমন কিছু না, আলু পরোটার লগে আছে ডিম। তো বন্ধুরা, আজকে তোমাকে দেখাম আমি ডিম ভাঙার নিনজা টেকনিক। তো সবাই তৈরি তো, দেখো কি করি। ডিম তো ভাঙলো না, আমি একদম অসফল। মাঝখান থেকে পেদানে খেলাম না, কোনো ব্যাপার না, এটা চলে আর কি।
তো বন্ধুরা চুকা দেখে যে লোভ সামলাবে না পারে ওই ভিডিওটা দেখো না, আমি যদি পেট খারাপ হয় ক্ষতিপূরণ দিতে লাগবে, ঠিক আছে? এই সাদের ভাগ নাই, অসাধারণ। আমরা গান বাজালে আর এরাও তো কমপ্লেন দিয়ে লাগবো। পিকনিক আৰু নিচে রাখ নিচে রাখ। চুকা বস্তু খাইলে মানুষের মুখে কি কি রিয়াক্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা তুমি সম্পূর্ণ ডিটেল দেখো বন্ধুরা। সবাই রিয়াকশন দিবি, হ্যাঁ না রিঙ্কি রিয়াকশন দিবি, হ্যাঁ না হ্যাঁ তুই হ্যাঁ। এবার আমার রিয়াকশনটা দেখো, একদম মনে হয় ওভার কুকিংয়ের রাজা, তাই না বন্ধুরা? হালকা কিছু খাওয়ার পরে বাইরে গেলাম আড্ডা মারবার। দেখো আজকে তুমি সুন্দর সুন্দর জায়গা দেখাম, একদম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে বন্ধুরা? এটা হলো প্রথম ওভারব্রিজ। এই জায়গা থেকে সম্পূর্ণ বস্তু একদম সুন্দরভাবে ডাইনে বাইরে আগে পিছনে সুন্দরভাবে দেখা যায়। তো বন্ধুরা সবাই দেখো আর ভিডিওর মজা নাও। বহুত দিন নদীতে স্নান করি না, তাই ঝর্ণা দেখে নিজের লোভ সামলে পারলাম না, তাই একদম সবাই স্নান করে ব্যস্ত হয়ে গেলাম। ওদিকে হয়তো সবাই রান্না রেডি করতেছে। মেন রান্ধনী হয়েছে বৌদিমণি, তার লগে আছে ডিজে হেল্পার। আর কথা বাদ দাও, যাই মেনু তো তেমন কিছু নাই। ধরো পাঠা মাংস আছে, লগে আছে ফ্রাইড রাইস, ঠিক আছে না? রান্না করা মোটামুটি ধরো কমপ্লিট। এখন ধরো আমরা খাম বলে ভাবতেছি আর কি, দেখি কি করা যায়।
এখন টাইম হচ্ছে বিকাল 5টা। অলরেডি আমরা সবাই ঘরে ঘুরে আসার লেগে পরিকল্পনা নিচ্ছি। সম্পূর্ণ বস্তু গাড়িতে ঠিকঠাকভাবে উঠাইলাম। তো বন্ধুরা কি আর কোন, তোমরা যদি হৌয়া পিকনিক প্লেসে যাইতে চাও, একদম সুন্দর একটা জায়গা, সুন্দর পাখির দৃশ্য, একদম খুব ভালো লাগবে। যদি যাইতে চাও যাইতে পারো। তো বন্ধুরা রাখি, টাটা, বাইরে ভালো থাকো, সুস্থ থাকো। পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা, বাই বাই।